কাপল বসে আছে। আর যারা কাপল বোঝে না তাদেরকে আমি বলে রাখি, কাপল হচ্ছে একটা ছেলে অ্যান্ড একটা মেয়েকে বলা হয় কাপল। তারা তাদের কিছু ভালো সময় এখানে কাটাতে আসছে। ঠিক আছে, ওয়েলকাম তোমার সকলকে আজকে নিউ ফ্রেশ একটি ভিডিওতে। অ্যান্ড আজকে আমি আছি বলিয়ার কৃষি ফার্মে। অ্যান্ড কৃষি ফার্মটা কিন্তু বেশ একটা বড় এরিয়া নিয়ে। অ্যান্ড আজকে পুরোটা এরিয়া তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। কিন্তু কৃষি ফার্মের ভিতরে ঢুকে পড়ছে। অ্যান্ড এটা যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান, সো এখানে প্রচুর পরিমাণে দরকারি সব মেশিনারি আছে। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা দানবের সাথে তুলনা করা হয়। কারণ এটা 100 জন লোকে যে কাজ করতে পারে এটা কিন্তু একাই সেই কাজটা করতে পারবে। সো বেশ বড় একটা মেশিন। এটার মাধ্যমে কিন্তু 100 জন লোকে ধান কাটতে যত সময় না লাগে তার চেয়ে কম সময়ে এই মেশিনটা দিয়ে ধান কাটা সম্ভব। অনেকগুলো ট্র্যাক্টর কিন্তু কৃষি ফার্মের ভিতর আছে। চলা তৈরি করা হয়েছে, সেখানে ধান রোপণ করা হবে। এখানে একটা বসার একটা সুন্দর জায়গা আছে, সেইখানে আমি এখন যাচ্ছি। এখানে কিন্তু বসার বেশ সুন্দর একটা জায়গা। এখানে একটা টুল আর কি বানানো ছিল, সেটা এখন আর দেখতেছি না। তো আমি এখানে যখন আজ থেকে 2 বছর আগে আসছিলাম তখন এখানে একটা টুল ছিল মেডিলে। এন্ড সাইডে কিন্তু বসার সুন্দর একটা জায়গা। যারা টুরিস্ট আপনারা আসবেন এখানে এসে বেশ সুন্দর একটা সময় দিতে পারবেন। এখানে আপনারা রেস্ট নিতে পারেন। সাইডে গেস্ট রুম, যখন বড় বড় অফিসাররা আসে এখানে ভিজিট করতে, তারা কিন্তু এই রুমগুলোতে তারা স্টে করে। কৃষি ফার্মের মিডিলে কিন্তু একটা পুকুর আছে। এই পুকুর অনেকে আর কি বাচ্চারা এসে স্নান করে। and যারা কৃষক আছেন, যারা এখানে কাজ করেন, তারাও কিন্তু দুপুরবেলা এখানে গোসল করেন বা স্নান করেন এবং তারপরে এই জায়গাটায় বসে তারা রেস্ট নেয় অ্যান্ড খাবার খায়। তো বছরের প্রতিটা সময় কিন্তু দেখা যায় যে কোনো না কোনো সময় এখানে ধান রোপণ করা হচ্ছে। এবার আপনি দেখবেন যে এখানে ধান কাটা হচ্ছে, আবার কোনো সময় আসলে দেখবেন যে ধান রোপণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৃষি ফার্মটা কিন্তু সর্বক্ষণই রোপণের বা ধান উৎপাদনের উপরেই সর্বক্ষণ কাজ কর্মকাণ্ড চলতে থাকে। মানে এখানে আমি একটা পাম্প দেখতে পাচ্ছি, সেটা দিয়ে জল উঠতেছে। ট্রাক্টর গুলো এখানে যাওয়ার পরে এরকম একটা অবস্থা হয়ে গেছে। যে পুকুরটি আছে এই পুকুরে কিন্তু মাছ ছাড়া আছে। আশেপাশের বাচ্চারা এসে এখানে স্নান করে and খুব মজা করে। আমিও কয়েকবার এসেছি। আপনারা জেনে অবাক হবেন যে কৃষি ফার্মটা কিন্তু সম্পূর্ণই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আর আমি যেখানে যাচ্ছি না কেন সেখানে আর কি সিসি ক্যামেরা আছে। আমার পিছনে যে 3টে রাস্তার একটা মোড় আছে, এইখানে কিন্তু সিসি ক্যামেরা আছে। আর আমি সামনের দিকে যাচ্ছি, সামনে কিন্তু আমি 2টা সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি। আমি এইখানে 2 মাস আগে একদিন আসছিলাম, তো সেদিন এসে দেখি এখানে পুরোটা এরিয়া জুড়ে ধনচা গাছ লাগানো আছে। এই গাছগুলো কিন্তু ধান উৎপাদনের যে জমিগুলো আছে এইগুলোর উর্বরতা বৃদ্ধি করে। তো সেইগুলো আর কি মাড়াই করে বা চষে দিয়ে এখন ধান উৎপাদন করা হচ্ছে, ধান রোপণ করা হচ্ছে। তো আমার সামনে আমি একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমি একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি এন্ড এটা কি সঠিকভাবে আমি বলতে পারলাম না। তো যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। এই মেশিনটা কিন্তু অন রাখার জন্য সোলার ব্যবহার করা হয়েছে। একটা সোলার আছে। তো দেখো, আপনারা চাইলে কিন্তু এখানে অবসর সময় কাটাতে আসতে পারেন। তো বলে রাখি যে এখানে কিন্তু পুরো এরিয়ায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এন্ড আমি এখানে যা যা করছি না, কিন্তু কোনো না কোনো এক জায়গা থেকে সেটা মনিটরিং করা হচ্ছে। তো এখানে এসে যে যাই করুন না কেন, একটু সাবধান থাকবেন। কৃষি ফার্মের ভিতরে একটা খাল গেছে, এটা কিন্তু বেশ বহুদূরে গেছে। এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে যে প্রকল্পের নাম বৃহত্তর খুলনা যশোর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প। এন্ড কাজের নাম হচ্ছে বলিয়া খামারের খাল। সো খালটা কিন্তু প্রায় 2 কিলোমিটার। কৃষি ফার্মটা আপনাকে সম্পূর্ণটা ঘুরে দেখতে হলে অবশ্যই হাতে 1 ঘন্টার সময় নিয়ে আসতে হবে। আমি কিন্তু এখানে প্রায় আধা ঘন্টার বেশি চলে আসছি। এন্ড এখনো পর্যন্ত আমি প্রায় অর্ধেকটা ঘুরেছি। দেখুন, যারা ধনচা গাছ চেনেন অবশ্যই চিনে রাখুন। এটা হলো ধনচা গাছ। এটা ধান চাষের জন্য মাটিকে খুবই উর্বর করে থাকে। এখন যেখানে আছে আমার পাশ দিয়ে কিন্তু সারি সারি প্রচুর পরিমাণে নারকেল গাছ। এই নারকেল গাছগুলো কিন্তু ফার্মের সৌন্দর্যটাকে আরো সমৃদ্ধি করছে। আমি যেইখান দিয়ে হাঁটছি আমার পিছনে একটা বাসা আছে। ওইখানে আমি দেখে আসলাম কাপল বসে আছে। আর যারা কাপল বোঝেন না তাদেরকে আমি বলে রাখি, কাপল হচ্ছে একটা ছেলে and একটা মেয়েকে বলা হয় কাপল।
তারা তাদের কিছু ভালো সময় এখানে কাটাতে আসছে। গেছে একটা কথা বলে রাখি, এখানে কৃষি ফার্মটা হয় আশেপাশে যারা গরিব দুস্থ মানুষ আছে তারা কিন্তু এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। 64 জেলায় কিন্তু 64টা কৃষি ফার্ম আছে। আমরা খুবই গর্বিত যে আমাদের বাড়ির পাশে এই কৃষি ফার্মটি অবস্থিত। এর পাশেই কিন্তু আছে বোয়ালিয়া ব্রিজ। সেইখানটার ভিডিও আপনারা ইতিপূর্বে আমার চ্যানেল বা পেজে দেখছেন। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশে ধানের চালের চাহিদা পূরণে কিন্তু কৃষি ফার্মগুলো প্রচুর পরিমাণে সাহায্য করে। এই যে কৃষি ফার্মটা এখানে আহ সারা বছরের আশপাশ থেকে মানুষ এসে ঘাস কেটে নিয়ে যায় তাদের গরু ছাগলকে খাওয়ানোর জন্য। যখন কাটা হয় তখন উপর থেকে মেশিন দিয়ে ধান কেটে নেওয়া হয়, এবং বিচুলি বা ধান গাছগুলো থেকে যায় সেইগুলো কিন্তু আশপাশের লোকেরা খুব সুলভ মূল্যে ক্রয় করে, বা অনেকে ফ্রিতে দিয়ে দেওয়া হয়। তো এটা ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।